আমি কোনোদিনও বাংলাদেশ থেকে সেফ ফিল করি নাই। রিক্সাওয়ালারা এখানে একবার বিয়ে করে, ওরা কম করে হলে 6-7 জায়গায় বিয়ে করবে, বাচ্চা জন্ম দিবে মানে 16-17টা, জন্মহারটা কমিয়ে নিয়ে আসা কোনোভাবে। আপনি একজন নারী হিসেবে বর্তমানে রাতে যখন বের হন কতটা নিজে সেফটিটা আপনি বজায় রাখতে পারেন বা নিজেকে কতটা সেফ মনে করেন? বাংলাদেশের মতো একটা জায়গা থেকে, নট অনলি যে এখন, আমি সত্যি কথা বলি, বাংলাদেশে থেকে যে এই ধর্ষণের কারণ কি হতে পারে? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে আমি বাংলাদেশে থেকে, নট অনলি যে এখন, আমি কোনোদিনও বাংলাদেশ থেকে সেফ ফিল করি নাই। কারণ আমার কাছে মনে হয় এই কান্ট্রির 80%, নট 90% মানুষ হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এবং একটা শ্রেণী যারা কিনা অনেক বেশি বড় লোক, আর আরেকটা শ্রেণী হচ্ছে 10% আমরা যারা মিডল ক্লাস বিলং করি, আর একজন হচ্ছে অনেক বেশি পরিমাণে, মানে টাকা জাস্ট 10% মানুষের কাছে আছে, আর 10% হচ্ছে মিডল ক্লাস, যারা হচ্ছে আমাদের ফ্যামিলিরা একটু চাকরি করে কষ্ট করে আমাদের ফ্যামিলিটাকে চালায়, তারপরে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে কোনো রকম, আমরা বড় হয়ে আমরা একটা আর্নিংয়ের জায়গা ক্রিয়েট করি, মোটামুটি করে চলতে পারি। বাট 80% মানুষ আমার কাছে মনে হয় সামহাও দারিদ্র্য সীমার নিচে থাকে। আর সেই মানুষগুলো তো শিক্ষার কথা তো বলবোই, শিক্ষা নেই বলতেই বলে আমাদের কান্ট্রিতে। ম্যাক্সিমাম যদি এখান থেকে বের হই, আমি এখানে 100 জনকে দেখলে উচ্চ শিক্ষিত তো পাবোই না, শিক্ষিত জাস্ট কিছু কয়েকজন মানুষ পাবো। তারপরে তো ম্যাক্সিমাম মানুষকে, যারা, আমি শুধুমাত্র এডুকেশনাল শিক্ষা বলতেছি না, নৈতিক যে শিক্ষা, সেই শিক্ষাটা ফ্যামিলি থেকে দেওয়া হয় না বা শিখে না, ওরা খাবারই পায় না, ওরা কীভাবে মানে নৈতিকতা শিক্ষা নিবে, কীভাবে নিবে, কারা দিবে? এমন আমি শুনতেছি যে রিক্সাওয়ালারা এখানে একবার বিয়ে করে ওইখানে একবার, মানুষ ছোট করে দেখাটা খুব কষ্ট পায়। রিক্সাওয়ালাদেরকে আপনি এইভাবে কেন বললেন, ওইভাবে কেন বলবেন, বলে তো লাভ নেই। তারা কি করে, তাদের যে এক একটা ফ্যামিলি, ওরা কম করে হলে 6-7 জায়গায় বিয়ে করবে, বাচ্চা জন্ম দিবে মানে 16-17টা, এবং এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, কি করছে, পড়াশোনা, রাস্তায় বসে থাকতেছে, স্টেশনে বড় হচ্ছে, মানে তারা এগুলো নিয়ে কোনো ধরনের কোনো, তাহলে এই ধর্ষণটা এই মানুষগুলো, হ্যাঁ এই মানুষগুলো আসলে মেন্টালি কি ওরা আপনার সুস্থ মনে হবে? ওরা কি সুস্থভাবে বড় হচ্ছে? হবে? তার মানে কি আমাদের বিকাশটাই ঠিকভাবে হচ্ছে না? এক্স্যাক্টলি, যে নৈতিকতার যে বিকাশ, যে বড় হওয়া, একটা শিশু ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার যে প্রয়োজনগুলো পূরণ করে তারা যে একটা সুন্দর জীবনে বসবাস করবে, আমার ভাই, আপনার ভাই, বা আমরা কি কোনো ধরনের ধর্ষণ নিয়ে চিন্তা করছি? আপনি চিন্তা করে দেখেন তো, শহরের মেয়েদের তো, যে এক কথায় আসলে কি হলে ধর্ষণটা বন্ধ হতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হচ্ছে এই মানুষগুলোকে আসলে কি, ওই যে জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যাটা, যদিও আমরা বলি যে আমরা হিউম্যান পাওয়ার আমাদের অনেক দরকার, অনেক আমরা সস্তায় অনেক বেশি পরিমাণে শ্রমিক পাচ্ছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তার বাইরেও আমাদের উচিত কি মানুষজনকে অ্যাটলিস্ট মানে ওই নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য তাদের জন্মহারটা কমিয়ে নিয়ে আসা কোনোভাবে। তারপরে যে রাস্তায় যে মানুষগুলো থাকতেছে ওদের পুনর্বাসন করে ওদের জীবন বা ওদের জীবনযাত্রার মানটাকে একটু মিনিমাম পর্যায়ে নিয়ে আসা। তাহলে আমাদের বিকাশটাকে যদি সঠিকভাবে করা যায় এবং আমাদের সমস্যাগুলো দূরীকরণ করা যায় তাহলে এটা সম্ভব।